শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে, আমার স্বামী ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? নিজেদের পাপ থাকতে কেমন করে শুভেন্দু অধিকারী মহাশয়ের উপরে মিথ্যাচার করছে দেখুন। আরে এতদিন ধরে তো আপনারা আপনাদের দেবতাদেরকে, আপনাদের গো মাতাদিগকে বিক্রি করে আসছিলেন কিছু অল্প মুদ্রার জন্য, পাপ করে আসছিলেন, ঘোরতর অন্যায় করছিলেন। সেই পাপ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদেরকে মুক্তি দিচ্ছেন, মুক্তি দিয়ে একটা পথ তিনি তৈরি করে দিচ্ছেন। আর সেই মুক্তির পথকে অনুসরণ না করে আপনারা কি করছেন, নিজেদের দোষটা শুভেন্দু অধিকারী মহাশয়ের উপরে চাপিয়ে দিচ্ছেন কেবলমাত্র কিছু অর্থের জন্য। আশ্চর্যের বিষয়, এখন আপনি ঠেলাই করে বলছেন যে মুসলিমরা তো হিন্দুদের সঙ্গে মিশছে। তখন কোথায় ছিলেন আপনারা যখন মুসলিমরা গরুলি কিনে নিয়ে যাচ্ছিল আর আপনারা অর্থ নিয়ে চলে যাচ্ছিলেন? মুসলিমদেরকে মেরে তাদেরকে রক্তক্ষরণ করা হচ্ছে, তাদের রক্ত ঝরানো হচ্ছিল, কোথায় ছিলেন তখন আপনারা? আজ আপনাদের আঘাত সারতে ঘা পড়েছে বলে আপনাদের আঘাত হচ্ছে, বড় আশ্চর্যের বিষয়। তাই আমি বলবো আমার মুসলিম ভাইদিগকে যে এই কুরবানি তো দূরে থাক, এই কুরবানির পরেও আপনারা কোনো মুরগি হোক, পোলট্রি হোক বা খাসি হোক আপনারা কিনবেন না। আপনারা প্রয়োজনে কি করেন, আপনারা প্রয়োজনে ঘরে আমার মা বোনেরা যেমন আগে কি করতেন, তেনারা দেশি মুরগি হাঁস পালন করতে এভাবে যেন পুষুক, এবং তিনারা ওইভাবে ঘর থেকে পুষে আমরা খাই আর এই সমাজকে বুঝিয়ে দিই। কারণ এরা আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাইদের রক্ত ঝরিয়েছে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা এত সহজে ভুলে যাবেন না, আপনাদের প্রতি রক্ত ঝরিয়েছে। আর বৃহত্তর একটা আন্দোলন করুন, যে সরকারকে বলুন আপনাদেরকে বৃহত্তর, কেবল আপনারাই পারবেন, আপনারা একটা বৃহত্তর আন্দোলন করুন যে অর্থাৎ গরুকে রাষ্ট্রীয় মাতা হিসেবে ঘোষণা করা হোক। এটা আপনারাই পারবেন, আপনাদের দ্বারাতেই সম্ভব। আর এই বোনকে বা এই মাকে আমি বলবো যে হে আমার বোন, হে আমার মা, আজ আপনাদের সাথে আঘাত পড়েছে বলে আজ আপনারা বলছেন যে মুসলমানরা তো আমাদের সাথে মেশে। আরে আগাগোড়াই মুসলমানরা আপনাদের সাথে সম্প্রীতি বজায় রেখেছে, কিন্তু আপনারা সেটা করেননি। আর আপনাদের খুশি হওয়া দরকার। তাই আপনাদের দোষটাকে মুখ্যমন্ত্রীর উপরে চাপিয়ে দেবেন না। মুখ্যমন্ত্রী তো খুব ভালো পদক্ষেপ নিয়েছে এবং আমরা তার কাছে দাবি জানাই যে আপনি কি করুন, যে এই গরুকে রাষ্ট্রীয় মাতা হিসেবে স্বীকৃতি দিন, ঘোষণা করুন।